বৌদি, বৌদি মাথাটা ঠান্ডা করো, এখানে একটু বসো। অমৃতা, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না, তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে বৌদি, আমরা চলে যাব এখান থেকে, এক্ষুনি চলে যাব, কিন্তু তার আগে তুমি একবার আমার কথাটা শোনো। বসো বৌদি, এসো, বসো বসো, এসো বৌদি, বসো বসো, এখানে বসো। বৌদি, আমি জানি তুমি কেন ভর্তি হতে চাইছো না। তুমি চাও না আমি এতগুলো টাকা স্কুলে দিই। তুমি ভাবছো আমার কষ্ট করে উপার্জন করা টাকা যাতে তোমার জন্য খরচা করতে না হয়, তাই তো? কিন্তু বৌদি, কোনো ভালো কাজে, কোনো বিশেষ প্রয়োজনে যদি টাকা খরচা করতে নাই পারি, তাহলে সেই টাকার কোনো মূল্য আছে? আদারি করে লাভ কি? চলো চলো। দাঁড়া ভাই, এক মিনিট, আমার তোর সাথে একটু কথা আছে। এদিকে শুন। বল। তুই কিন্তু ভুল করছিস দাদা ভাই। আমি এতক্ষণ দাঁড়িয়ে সবটা শুনছিলাম, কারণ আমি তোর ডিসিশনের জন্য ওয়েট করছিলাম। আর তুই ঠিক সেটাই করলি যেটা আমি ভেবেছিলাম। তুই ওনার পাতা ফাঁদে পা দিয়ে দিলি। অংশ, তুই ভুল করছিস, বোঝার চেষ্টা কর। তা কতটা হেল্পলেস হয়ে উনি আমার কাছে এসেছেন। এখন যদি আমি মুখ ফিরিয়ে নিই তাহলে সেটা অন্যায় হবে। আচ্ছা, সব ন্যায় অন্যায়ের ভার কি তোর কাঁধে এসেই পড়ে? আচ্ছা বেশ, তুই হেল্প করবি তো, তাহলে কিছু টাকা স্কুলের অ্যাকাউন্টে ট্রান্সফার করি, তাহলেই তো হয়। তোর ওখানে যাওয়ার কি দরকার? দরকার আছে অংশ, দরকার আছে। আমি নিজের চোখে দেখতে চাই এই পরিস্থিতিতে বাচ্চাগুলো কেমন আছে। আর তুই অযথা আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার উপর ভরসা রাখ প্লিজ। আমি বুঝি চোখে না দেখতে পাওয়া যন্ত্রণা আমি ফিল করি অংশ। তাই বাচ্চাগুলোর সাথে কথা বলে আমার ভালো লাগবে, তাই প্লিজ আমাকে বাধা দিস না প্লিজ। আচ্ছা বেশ, তার মানে তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? ঠিক আছে, তাহলে আমিও তোর সাথে যাব। তোর যাওয়ার? আমি যাব, আমি তোর কোনো কথা শুনবো না, কারণ উনি যার কথা শুনে এখানে এসেছেন সে তোর সাথে কি করেছে তুই ভুলে গেছিস। তারপরও তোর অগাধ বিশ্বাস থাকতে পারে তার উপর, কিন্তু আমার নেই। আই এম সরি, আমি তোর সাথে যাবো, ব্যাস। আচ্ছা বেশ, চল কাকিমণি, আমরা বেরোবো। আপনি দাঁড়ান, আমরা চেঞ্জ করে আসছি। বলছি আর্য, এখনই তাড়াহুড়ো করে যাওয়ার কি কোনো দরকার আছে? হ্যাঁ কাকিমণি, আর তুমি চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। আপনার সাথে বাকি কথা আমরা রাস্তায় শুনছি, ওয়েট করেন একটু। আমি তোমার কোনো কথা শুনতে চাই না অমৃতা, তুমি কোনো টাকা পয়সা দেবে না, ব্যাস। আচ্ছা বৌদি, আমি তো তোমার নিজের বোনের মতোই, বলো। আমি আমার দিদির জন্য এইটুকু করতে পারি না? সেইটুকু অধিকারও আমার নেই? এসব কথায় তুমি আমার মন ভোলাতে পারবে না অমৃতা। তোমরা এমনিতেই আমার জন্য অনেক করেছো, আর সেই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আমারও তো বিবেক বলে একটা জিনিস আছে। আমি এই সাহায্যটা তোমার কাছ থেকে কিছুতেই নিতে পারবো না অমৃতা। দয়া করে তুমি আমাকে জোর করো না। সেরকম হলে আমি নিজে নিজে যা শেখার শিখবো, কিন্তু আমি তোমাকে এতগুলো টাকা খরচ করতে দেব না। তুমি এক্ষুনি বললে না আমি তোমার দিদির মতো, তাহলে বোনেরও তো দিদির কথা শোনা উচিত, তাই না? চলো অমৃতা, এক্ষুনি এখান থেকে চলো। এক মিনিট বৌদি, এক মিনিট। আচ্ছা বেশ, আমরা এখান থেকে চলে যাব। তুমি যা বলছো তাই হবে। যুক্তিতে তো আমি তোমার সঙ্গে পারবো না, কিন্তু আমাকে একবার স্যারের সাথে কথা বলতে দাও। আমি একবার কথা বলে আসি। তুমি একটু বসো, বসো বৌদি, বসো। তোমার কি এই উদ্দেশ্য ছিল রাধা মাধব? এই ভালো মানুষগুলোর কাছে আমাকে হার ছোট করে দিও না, দয়া করো ঠাকুর, দয়া করো। দ2, দ3, দ4,
5 দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তুমি কি আমাদের নতুন দিদিমণি? না, আমি কোনো দিদিমণি নই। তাহলে কে তুমি? আমি আমি এ বাবা, তুমি নিজেই জানো না তুমি কে? না, তা নয়, আসলে আমি তোমাদের স্কুলে একটা দরকারে এসেছিলাম। তোমাদের গলা শুনে তোমাদের কাছে আসতে ইচ্ছে করলো। তোমরা আমাকে তোমাদের বন্ধু ভাবতে পারো। বন্ধু? কেন, আমাকে বন্ধু ভাবতে তোমাদের আপত্তি আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা বরং মজা করো, আমি আসছি। কি হলো তোমার? না না না, কিছু না। আসলে আমি তো চোখে দেখতে পাই না, জায়গাটা আমার কাছে নতুন, তাই একটু অসুবিধা হচ্ছে। দাঁড়াও বন্ধু, আমাদের সাথে একটু থাকবে বন্ধু? আমি আপনাকে ডিটেলসে বললে আপনি বোধহয় সিচুয়েশনটা বুঝতে পারবেন। আসলে বেশ কিছু বিদেশি বড় বড় ফান্ডে এই ড্যাফোডিল চলতো, আর কলকাতার অন্যতম বড় স্কুল হওয়ায় আমরা বেশ কিছু বড় বড় বিদেশি স্পন্সরও পেতাম। কিন্তু এই পরিস্থিতিতে বিদেশি ফান্ডগুলো আশায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে। সে কি, তার এই পরিস্থিতির কথা একবার ভেবে দেখলো না? এতগুলো বাচ্চার কথা একবারও চিন্তা করলো না? তাহলে স্কুল চলছে কি করে? ওই যে একটা দুটো লোকাল স্পন্সরশিপ আছে, তাদের টাকাতেই চলছে। তবে তারাও আর বেশি দিন নয়, আর এই কারণেই ভর্তির সময় মোটা ডোনেশন নিতে আমরা বাধ্য হচ্ছি। নইলে স্কুল চলবে কি করে বলুন? পরিস্থিতি এতটাই খারাপ যে স্যালারি দিতে না পারার দরুন বেশ কিছু টিচার এবং স্টাফ একে একে কাজ ছেড়ে চলে গেছে। এখন বাচ্চাদের ফিজিক্যাল ট্রেনিং, আঁকা, গান সব কিছু বন্ধ। এই মুহূর্তে কোনো টিচারও পাচ্ছি না আমরা, যারা কম টাকায় এই কাজ করতে পারে। স্যার, আমি বুঝতে পারছি। আমি এখন উঠছি। বৌদি কোনোভাবেই ভর্তি হতে চাইছে না। দেখছি যদি কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করাতে পারি। আমি এখন উঠছি স্যার। কে গাইছে বলুন তো? এত সুন্দর গান গাওয়ার মতো কেউ আছে বলে তো আমি জানি না এখানে। আমি আপনাকে তো বলতে ভুলেই গেছি, এটা আমার বৌদির গলা। বৌদি খুব ভালো গান গায়। ইজ ইট? চলুন আর্যবাবু, এটা আমাদের স্কুল, আসুন। বৌদি, অমৃতা দিদিমণি আপনি? হ্যাঁ, তোমরা কি একাই গান শুনবে নাকি? আমি বা এত সুন্দর গান মিস করি কেন? তাই চলে এলাম। হ্যাঁ গো দিদিমণি, আমাদের বন্ধু সত্যি কি সুন্দর গান শোনালো আমাদের। বাবা, এর মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। গুড, ভেরি গুড। আচ্ছা বেশ, তাহলে আমি এবার আসি। তোমরা সবাই সাবধানে থেকো, কেমন?
চলে যাচ্ছ বন্ধু? আসলে আমাদের অনেকটা পথ যেতে হবে তো। আমাদের সাথে আর একটু থাকো না বন্ধু। উনি এখন থেকে তোমাদের সঙ্গেই থাকবেন। তোমাদের এই বন্ধুকে ভালো লেগেছে তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। অমৃতা দেবী, আপনি আপনার বৌদিকে নিয়ে আমার সঙ্গে একটু আসুন। এই নে, এটা ফিল আপ করে দিই। আসুন। আপনাদের ড্যাফোডিলস বেশ সুন্দর। আচ্ছা, ওই হলো আমাদের প্রিন্সিপালের ঘর। ঝিরে